আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছি। আমরা ভালো আছি। আজ ক্লাস নবম দশম শ্রেণী ফিনান্স ও ব্যাংকিং বইয়ের পঞ্চম অধ্যায় থেকে একটি অঙ্ক গতকাল শিখেছিলাম গত ক্লাসে। আজকে আবার নতুন একটা ক্লাসে হাজির হলাম। পঞ্চম অধ্যায়ে ফিনান্স ও ব্যাংকিং বইয়ের পঞ্চম অধ্যায়ের আদর্শ বিচ্যুতি। এই আদর্শ বিচ্যুতিটা আমরা যদি অবশ্যই এই অঙ্ক করাটা মনোযোগ সহকারে দেখি, ইনশাআল্লাহ আমরা অবশ্যই সকল দুর্বল ছাত্ররা আমরা অবশ্যই এটা অঙ্কটা খুব সহজে শিখতে পারবো। আমি অঙ্কটা শুরু করছি। আশা করি সকল শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে এই অঙ্কটা দেখবে। আমি শুরু করতে যাচ্ছি আদর্শ বিচ্যুতি। এই আদর্শ বিচ্যুতি হচ্ছে কি? আদর্শ বিচ্যুতি হচ্ছে বিগত বছরে অর্জিত আয়ের ঝুঁকির পরিমাণ নির্ণয় করার পরে আমি ভবিষ্যৎ বছরের আয়ের পরিমাণ কেমন হবে সেই আয়ের পরিমাণের জন্য ভবিষ্যতে ঝুঁকির পরিমাণ নির্ণয় করে যে পরিসংখ্যান পদ্ধতি, সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতি। এই আদর্শ বিচ্যুতি অঙ্ক এখন ইনশাআল্লাহ শুরু করছি। আমরা অবশ্যই মনোযোগ সহকারে উত্তর দেখব। ধরে নাম বিগত 5 বছরের আয়, বিগত 5 বছরের আয় 2016 ধরে নিলাম 20%, 2017 30%, 2018 -10%, এভাবে 2019 35%, 2020 -5%। এটা হচ্ছে আমার বিগত 5 বছরের আয়ের পরিমাণ। এই 5 বছরের আয়ের উপর ভিত্তি করে আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হলে আমাকে দেখতে হবে আমি কয়টা ঘর টানবো আর কয়টা রো হবে, কয়টা কলাম হবে। আমাদের সবসময় কলাম হবে যতটা বছর থাকবে তার সাথে আর 2টা কলাম বেশি হবে, 2টা রো বেশি হবে। তাহলে আমাদের এখানে বছর আছে 5টা, 1 2 3 4 5টা বছর আছে। এই 5টা বছরের সাথে আরো 2টা রো বৃদ্ধি পাবে, তাহলে আমাদের রো হবে 7টা। আমি সেই রোটা করছি। একটা রো, 2টা রো, 3টা রো, 4টা রো, 5টা রো, 6টা রো, 7টা রো। তাহলে 7টা রো অঙ্কন করেছি। এই 7টা রো সর্বপ্রথমে থাকে বছর, সর্বপ্রথমে বছর থাকে। এই বছর হচ্ছে 2016 থেকে 2020 সাল পর্যন্ত, 2016, 2017, 2018, 2019, 2020। দেখতে পাচ্ছি আমি 5টা বছর তা লিখছি। এবারে আমার 2016, 2017 আর 2018, 2019 এবং 2020 5 বছরের আয়ের পরিমাণটা কত সেই আয়টা আমরা লিখব। আয় দেখতে পাচ্ছি আয়ের পার্সেন্ট, আয় হচ্ছে 2016 সালে আয় হচ্ছে 20%। এই যে 20%, এখানে 20। আমরা যদি শিরোনামে পার্সেন্ট দিই, কিন্তু আর পার্সেন্ট দেওয়ার দরকার নেই, তাহলে এখানে 20। আর 2017 সালে আছে 30% নাই, 2017 সালে 30%। 2018 সালে আমার লস হয়েছিল -10%, তাহলে এখানে -10%। আর 2019 সালে আমার আয় হচ্ছে 35%, 2019 সালে 35%,
আর 2020 সালে আমার আয় হয়েছে -5%। এখন এখানে আছে কি করতে হবে, আসলে আমার দেখতে হবে মোট আয় কত। মোট আয়, আমার মোট আয় হচ্ছে, আমি সর্বপ্রথম কি করবো, যেগুলো ক্লাস সেগুলো যোগ করবো আর মাইনাসগুলো বাদ দেবো। সর্বপ্রথম আছে 2016 সালে 20 আর 2017 সালে আছে 30, এ হলো 50। পরবর্তীতে মাইনাস আছে, আমি আবার মাইনাস করবো, -10, আবার 40 থাকলো, যা হচ্ছে আবার 35 যোগ করবো +35। এবার আবার -5% লেস হবে -5, টোটালে হলো 70। কত হচ্ছে আমার টোটাল হচ্ছে 70। এবার আমার মোট আয়, এই আয়, মোট আয় থেকে আমরা গড় হার নির্ণয় করবো। এই গড় হার নির্ণয় করার নিয়ম হচ্ছে গড় হার হচ্ছে মোট আয় পার্সেন্ট বাই বছর, -1। তাহলে আমার মোট আয় হচ্ছে 70, বছর আছে 5 বছর, বছর 70 আছে, বছর মানে তাহলে n-1, তাহলে কত হলো 70 বাই n মানে বছর 5 বিয়োগ 1, তাহলে 70, 5 থেকে 1 বাদ দিলে 4। এবারে 4 দিয়ে 70 কে ভাগ করলে কত হবে, ভাগ করলে 17.5, ভাগ করলে হচ্ছে 17.5। এই 17.5 হচ্ছে আমার গড়, এটা হচ্ছে আমার গড় হার। 17.5 গড় হার। আমরা বলছি যে গড় হার সমান কি আছে, এখানে গড় হার সমান এই টোটাল মোট আয় হারকে যোগ করে বছর থেকে একবার, বছর বলতে এখানে কতটা বছর আছে, এখানে আছে 1 2 3 4 5টা বছর, বেশি 5, এর মানে বছর -1, তাহলে বছর মানে 5 - 1, 5 থেকে বাদ দিলে 4, 70 4 কে ভাগ করলে 17.5। এবার আমরা করব ব্যবধান। এই সূত্রের ব্যবধান হচ্ছে আয় হার মাইনাস গড় হার। আয় হার থেকে গড় হার বাদ দেব, আয় হার থেকে গড় হার। আমার এই বছরের আয় আছে 20, আর এখানে গড়ে নিয়েছি 17.5। তাহলে আমি 20 থেকে 17.5 বাদ দিলে, তারপরে আয় হার থেকে গড় হার বাদ দেওয়ার পরে এখন আমার আছে এখানে 2.5। এখানে আছে 2017 সালে আয় হার আছে 30, আর আমি গড় পেয়েছি মাত্র 17.5। প্রতিবারে 17.5 বাদ দেব, তাহলে আমি 30 থেকে 17.5 বাদ দিলে 12.5, তাহলে 12.5। এবারে আমি 2018 সালে আমার আছে মাইনাস দিকে আছে, -10, যদিও মাইনাস, আর এখানে গড় হার মাইনাস বাদ যাবে, তাহলে 17.5। আমরা যারা বীজগণিত অঙ্ক করি আমরা জানি মাইনাস মাইনাসে যোগ হয়ে যায়। তাহলে আমার আছে 10 আর 17.5, টোটাল হলো মাইনাস কত, 17.5 আর 10, তাহলে 27.5। তবে মাইনাসে আমরা জানি যোগ হবে, তবু তার আগে মাইনাস থাকবে, -17.5। কারণ মাইনাস মাইনাস যোগ করলে প্লাস হয়, কিন্তু আসলে যোগের ক্ষেত্রে মাইনাসই থেকে যায়, কিন্তু সংখ্যা যোগ হয়ে যায়। এই জন্য এখানে আছে কত, 35 গড় হার 17.5। তাহলে আমি 35 থেকে 17.5 বাদ দেবো, বাদ দিলে আমার আবার থাকে 17.5। এবারে আছে আবার 2020 সালে 5% লস হয়েছিল, এই জন্য 2020 সালে -5, আর আমার গড় হার আছে কত, 17.5, -5 আর এটা যোগ করলে 17 আর 5 22, -22.5। আমরা বুঝতে পেরেছি যে আসলে ব্যবধানটা কি, আয় হার থেকে গড় হার
বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাই ব্যবধান। তাই 2016 সালে 20 থেকে 20 হচ্ছে আয় হার, 17 হচ্ছে গড় হার, এটা হচ্ছে আয় হার 17.5 গড় হার। আর 2018 সালে আমার লস ছিল -10 আর গড় হার ছিল 17.5 যোগ, কারণ মাইনাস মানে প্লাস হয়ে যায়, তাই 27.5 আর 35 মাইনাস 17.5 সমান 17.5। এখানে 35 থেকে 17 বাদ এটা হয় -5 মাইনাস 17.5 সমান 22.5। এবার আমরা বর্গ, ব্যবধানের বর্গ, এই ব্যবধানের কি করব, ব্যবধানের বর্গ। ব্যবধানের বর্গ বলতে এখানে যেটা আছে ওইটাকে আমরা দুইবার গুণ করব, ওইটাকে দুইবার গুণ করলে কত হয়, বর্গ মানে হচ্ছে 2.5 এর উপরে স্কয়ার সমান কত হবে 12.5, তার উপরে বর্গ আবার কত -27.5, এটা হচ্ছে বর্গ, আর 17.5 এটারও বর্গ, -12.5 এটারও বর্গ। আমি এখানে বর্গটা দেখিয়ে দিলাম যে আসলে বর্গ জিনিসটা কি। বর্গ হচ্ছে যে সংখ্যা থাকবে ওই সংখ্যাকে ডবল দুইবার গুণ করতে হয়। তাই এখানে আমি 2.5 পেয়েছিলাম, বর্গ করলে তার উপর স্কয়ার হয়। এখানে 12.5 পেয়েছিলাম, বর্গ করলে তার উপর স্কয়ার হয়। এটা সেই বর্গ। এখন বর্গ আমি ক্যালকুলেট করব 2.5 আর 2.5 গুণ 2.5 দুটা গুণ করলে 6.25 পেয়েছি 6.25। এবার এটা হচ্ছে ব্যবধানে বর্গ হচ্ছে। এবার 12.5 গুণ 12.5 তাহলে 156.25 156.25। এখানে -27, আসলে মাইনাস মাইনাসের বর্গ করে প্লাস হয়ে যায়, সংখ্যা গুণ হয়ে যায়। -27.5 গুণ 27.5 গুণ হচ্ছে 756.25। এবার 17.5 গুণ 17.5 317.5 গুণ 17.5 306.25। এবারে 12.5 আর 12.5 156.25। তাহলে এখন কি আছে 12 আর 5 আর 7 22 হবে। 22 কত আছে 5 আর 7 22, তাই 22.5 গুণ 22.5 506.25। 5 এর সাথে কত হয় 22 আর ডবল গুণ করলে 506.25। এবার এই মোট সংখ্যাগুলো আমি যোগ করব। যোগ করলে 6.25 156.25 756.25 306.25 506.25। আমার টোটাল আসলে 1731.25। এটা ব্যবধানে বড় আসলো। এখন যদি আমি আদর্শ বিচ্যুতির সূত্রটা ধরি, তাহলে আমার আদর্শ বিচ্যুতি নাম্বার আছে সামেশন আই হার মাইনাস গড় হার স্কয়ার বাই n-1 তার উপরে রুট। এখন দেখি আই হার আর গড় হারের ব্যবধান আমরা পুরো করার পরে একদিকে বর্গ করে পেয়েছি 1731.25। আসলে দেখতে পাচ্ছি আই হার মাইনাস গড় হার বর্গ করে এখানে সেই বর্গ করে অঙ্কটা বের করে নিয়েছি 1731.25। এটা আমি এখানে বসিয়ে দিয়েছি n-5 আর 10 1
এটার যোগের গুণ হবে 1733.25 আর এখানে 4 তাহলে গুণ হবে তাহলে 1733 925 কে ভাগ আমরা 4 দিয়ে ভাগ করি 432.25 এটা যে বর্গমূল বর্গমূল মানে রুট রুট করলে কত আসে 20.80 20.80 এত এটাই আমার আদর্শ বিচ্যুতি। তাহলে আমরা বুঝতে পেরেছি আদর্শ বিচ্যুতি হচ্ছে বিগত 5 বছরের অর্জিত আয়ের উপরে আয়ের ঝুঁকির পরিমাণ নির্ণয় করার পর ভবিষ্যতের আয়ের ঝুঁকির পরিমাণ নির্ণয় করার জন্য যে পরিসংখ্যানিক পদ্ধতি এরা বিচ্যুতি আয় সূত্র সামেশন আই হার মাইনাস গড় হার হোল স্কয়ার বাই n মাইনাস 1 টু দি তারপর রুট এটাকে আমরা করলে পরে 5 বছরের আয় পার্সেন্টের পরিমাণ লিখব 5 বছরের আয় পার্সেন্টকে গড় হার করব 5 বছরের আয়কে যোগ করে যতটা বছর সেই বছর দিয়ে ভাগ করব